বিগ আপডেট, এখন থেকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটররা সবাই পাবেন কন্টেন্ট প্রোটেকশন টুলস, যেটা নিয়ে বেশ কয়েকদিন থেকে কথা বলছি। এখন ফেসবুক অফিসিয়ালি জানালো 17 নভেম্বরে ফেসবুকের লেটেস্ট আপডেট জানিয়েছে যে কন্টেন্ট প্রোটেকশন টুলস আসলে কিভাবে কাজ করে এই সম্পর্কিত ডিটেলস একটা তথ্য তারা দিয়েছে। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কন্টেন্ট প্রোটেকশন টুলসটা আসলে কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলবো। পাশাপাশি আপনাদের মনে থাকার কথা, আজ থেকে অন্তত 2 থেকে আড়াই মাস আগে এই সম্পর্কিত একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে কন্টেন্ট চুরির দিন শেষ, অরিজিনাল কন্টেন্টের বাংলাদেশ। আপনাদের হয়তো বা মনে থাকার কথা, সেই ভিডিওতে কিন্তু বলেছিলাম যে এই সেটআপটা অনেকেই পাচ্ছে। এখন ফেসবুক এই সেটআপটা রেগুলারলি দিচ্ছে, অনেককেই কিন্তু দিচ্ছে অলরেডি, এবং যারা পেয়েছেন তারা মূলত এর মাধ্যমে তাদের অরিজিনাল কন্টেন্টগুলো প্রোটেক্ট করতে পারবে। এর ফলে কি হবে, কেউ আর সেসব কন্টেন্টে কোনোরূপ কপিরাইট রিপোর্ট বা ক্লেম দিতে পারবে না, কারণ আপনার অরিজিনাল কন্টেন্ট এটা চাইলে আর অন্য কেউ দাবি করতে পারবে না যেটা আমার কন্টেন্ট, বা স্ট্রাইক দিতে পারবে না। এই জন্য ফেসবুককে অনেক ধন্যবাদ। আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কন্টেন্ট প্রোটেকশন সম্পর্কিত বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, এই পর্যায়ে আপনাদেরকে সেই আপডেট তথ্য শেয়ার করছি। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, গত সেপ্টেম্বরের সম্ভবত 1 বা 2 তারিখে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে কন্টেন্ট চুরির দিন শেষ, অরিজিনাল কন্টেন্টের বাংলাদেশ। তখনই মূলত আমি এই কন্টেন্ট প্রোটেকশন নামক এই ফিচারটি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছিলাম, আপনাদের সাথে আমি আলোচনা করেছি। দেন তখন বলেছিলাম যে এই ফিচারটা অনেকেই পাচ্ছে। তো অলরেডি ফেসবুক অফিসিয়ালি কিন্তু এটা জানিয়েছে যে 17 নভেম্বর 2025 সালে, ওকে, অর্থাৎ একদম লেটেস্ট তথ্য। এখানে ফেসবুক কি বলছে, কন্টেন্ট প্রোটেকশন ইওর নিউ ক্রিয়েটিভ গার্ডিয়ান অন ফেসবুক, অর্থাৎ আপনার ফেসবুকের নতুন নতুন সৃজনশীল অভিভাবক এই কন্টেন্ট প্রোটেকশন। এর কাজটা কি, এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করছি। ফেসবুক ইজ রোলিং আউট কন্টেন্ট প্রোটেকশন। ফেসবুক নতুন করে এই কন্টেন্ট প্রোটেকশনটা রোলিং আউট করছে, তো সবাইকে কিন্তু দিচ্ছে। এ নিউ মোবাইল টুল ফর ক্রিয়েটর্স দ্যাট অটোমেটিক্যালি প্রোটেক্ট ইয়োর অরিজিনাল রিলস, অর্থাৎ এই যে টুলসটা দিয়েছে, এই টুলসের ফলে আপনি যে কন্টেন্টে অরিজিনাল কন্টেন্ট দেবেন সেটা প্রোটেক্টেড থাকবে। সেই কন্টেন্টটা চাইলে কেউ আর ফেক স্ট্রাইক দিতে পারবে না বা নিজের বলে দাবি করতে পারবে না, ওকে। সেক্ষেত্রে কী হবে, আপনি কাজ করছেন, টেনশন ফ্রি কাজ করতে পারেন। কিন্তু এখানে কিন্তু একটা ফেসবুক কি বলেছে যে 10 সেকেন্ডের নিচে কোনো কন্টেন্ট থাকলে সেটা প্রোটেকশন দেবে না। সেটা নিয়েও আসছি আমি, কারণ আজকের এই কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হতে পারে, ওকে। তো এখানে দেখুন কি বলছি, ইয়োর অরিজিনাল ওয়ার্ক ইজ ইয়োর ভয়েস, মানে আপনার অরিজিনাল কাজ কোনটা, আপনার নিজের ভয়েসে, নিজের ফোন থেকে করা, নিজের রেকর্ড করা, সব কিছু নিজে যখন হবে সেটা কিন্তু আপনি প্রোটেক্ট দিতে পারবেন, এমনটা এখানে বলছে, ওকে। এবং এই কন্টেন্ট প্রোটেকশনটা আপনার থাকতে হবে, এটা খুবই পাওয়ারফুল একটা টুলস। এর ফলে কেউ কিন্তু আপনাকে ফেক স্ট্রাইক দিতে পারবে না। আমি যদি আপনাদেরকে আরও কিছু এর ভিতর থেকে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি একটু শেয়ার করি, এখানে কি বলছে ফেসবুক, ইনরোল ইন কন্টেন্ট প্রোটেকশন ফর পিস অফ মাইন্ড হোয়েন ইউ পোস্ট টু ফেসবুক। ইয়েস, কারণ হচ্ছে এটা যখন দিবেন তখন আপনার কিন্তু আর কোনো টেনশন ফ্রি থাকবে না কন্টেন্ট প্রোটেকশন যখন আপনি পাবেন, এবং প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু অটোমেটিক্যালি প্রোটেক্টেড হয়ে যাবে যখন এটা আসবে। আসার পরে এটা সেট আপ করে নিতে হবে। আপনারা যদি সেট আপ প্রক্রিয়াটা জানতে চান যে প্রপারলি কীভাবে সেট আপ করতে হয়, তাহলে এই ভিডিওর কমেন্টে সেটা জানাতে পারেন, কারণ সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাতে হবে যে অ্যাকাউন্টে কন্টেন্ট প্রোটেকশনটা আছে, ওকে। তো এটা যেহেতু ফেসবুকের একটা আর্টিকেল, একটা আপডেটে যে এখানে লেখা আছে কন্টেন্ট প্রোটেকশন ইওর নিউ ক্রিয়েটিভ গার্ডিয়ান, এই যে উপরে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা সার্চ করেন তাহলে আপনাদেরকে আমি যে তথ্যগুলো শেয়ার করছি এই তথ্যগুলো সরাসরি চলে আসবে ক্রোম ব্রাউজারে বা গুগলে সার্চ করলে আপনারা পাবেন, ওকে। তো এটা আসলে কিভাবে কাজ করে আমি আপনাদেরকে আরও একটু স্ক্রল করে দেখাতে চাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ইউর ড্যাশবোর্ড টু ট্র্যাক ব্লক অর রিলিজ মেসেজ। এখানে 3টা বিষয় আছে। আপনি যে কন্টেন্টটা এখানে ছাড়ছেন সেই কন্টেন্টটা যদি কেউ চুরি করে বা কোনো একটা অংশ, ধরুন আপনি একটা 5 মিনিটের ভিডিও দিয়েছেন, সেখান থেকে 1 মিনিট বা 30 সেকেন্ড বা 10 সেকেন্ড কেউ নিয়ে কোনো একটা কন্টেন্ট তৈরি করেছে বা রিমিক্স করেছে, ওকে, তাহলে সেটা আপনার এখানে ম্যাচে দেখাবে। অর্থাৎ আপনার যে কন্টেন্ট প্রোটেকশন টুলস আছে সেখানে ম্যাচে দেখাবে যে কত পার্সেন্ট ম্যাচ করেছে সেই কন্টেন্টটা। আপনি চাইলে সেই কন্টেন্টটা 3 ধরনের ডিসিশন নিতে পারেন। একটা হচ্ছে ট্র্যাকিংয়ে রাখতে পারেন, অর্থাৎ সেই কন্টেন্টটা সে কী করছে সেটা আপনি রিয়েল টাইম দেখতে পারবেন, হ্যাঁ। আর যদি মনে করেন যে আপনি ব্লক করে দিতে চান, ব্লক করে দিলে সেই কন্টেন্ট আর কেউ দেখতে পারবে না, তারও কিন্তু একটা অপশন এখানে রয়েছে। এগুলো দেখাতে গেলে ওই যে বললাম যেই প্রোফাইলে বা পেজে কন্টেন্ট প্রোটেকশন আছে সেখান থেকে আপনাদেরকে শেয়ার করতে হবে। ইনশাল্লাহ আপনারা যদি চান যে হ্যাঁ ওই রিলেটেড ভিডিও আমরা
চাই যে কিভাবে এটি কাজ করে, কিভাবে এখান থেকে আমি রিপোর্ট দিতে পারি। এমনকি আপনারা কিন্তু চাইলে এখান থেকে স্ট্রাইকও দিতে পারবেন। আপনার কনটেন্ট চুরি করলে সরাসরি তাকে স্ট্রাইক দিতে পারবেন। কারণ এখানে ফেসবুকে কিন্তু আইপি নামে একটা ফিচার রয়েছে, আইপি ওভারসাইট বোর্ডের মাধ্যমে, সেটাও কিন্তু এই কনটেন্ট প্রোটেকশনের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছে। সেটা যদি আপনারা চান সেটা জানাবেন। এখানে কি বলছে, ব্লক করে দিতে পারেন, অর্থাৎ সেই কন্টেন্টটা যদি কেউ চুরি করে আপনি ব্লক করতে পারেন, অথবা রিলিজের একটা বিষয় আছে। ধরুন আপনার একটা কন্টেন্ট কেউ কোনো কারণে নিয়ে নিল, হ্যাঁ, বা আপনারই পরিচিত কোনো একজন, যেমন আমি যে কন্টেন্টটা ছেড়েছি, ধরেন সাইমনের কন্টেন্ট কয়েকদিন আগে একটা ছেড়েছি না, যে সাইমন অসুস্থ, তার জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চেয়েছি, সেই কন্টেন্টটা আমার কিন্তু অলরেডি অনেকে ডাউনলোড করেছে বা কপি করেছে, কিন্তু আমি সেটাকে স্ট্রাইক দেই নাই এখন পর্যন্ত। কারণ হচ্ছে মানবিক একটা কাজ, অনেকেই ছেড়েছে, যে কারণে আমি স্ট্রাইক কিন্তু সেখানে দেই নাই। কিন্তু এমন যদি হয় যে আমার কন্টেন্ট কেউ চুরি করে, হয়তো বা দেখা যাচ্ছে কি আমার কন্টেন্টটা চুরি করে একটা ফেক পেজ খুলেছে, খুলে আপনাদের সাথে হয়তো বা প্রতারণা করার চেষ্টা করছে, এইরকম যদি অসৎ উপায়ে কেউ কোনো কিছু করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার বিরুদ্ধে টেক অ্যাকশন নেওয়া যাবে। ওকে, সেটা কিন্তু এই কন্টেন্ট প্রোটেকশনের মাধ্যমে নেওয়া যাবে, রাইট ম্যানেজারের মাধ্যমে নেওয়া যাবে। তো এখানে আজকে আপনাদেরকে জাস্ট এর বেসিকটা শেয়ার করলাম, যে এটা অলরেডি অনেকেই কিন্তু দিচ্ছে, আপনাদের টাইম লাইনে চলে আসবে অথবা নোটিফিকেশনে চলে আসবে যে এখান থেকে এই টুলটা অ্যাড করার জন্য। আপনার স্টেপ বাই স্টেপ, খুবই সিম্পল, জাস্ট স্টেপ বাই স্টেপ চাপ দিলে এটা অ্যাড হয়ে যাবে। যেমনটা বলছিলাম যে কিভাবে বুঝবেন আপনি কন্টেন্ট প্রোটেকশন পেয়েছেন, সেটা কিন্তু এখানে ফেসবুক জানিয়েছে। নিচের দিকে আমি আসলাম, এখানে বলছে রেডি টু গেট স্টার্টেড, চেক দ্য অ্যাক্সেস অর অ্যাপ্লাই নাও। এখানে কি বলছে যে রাইট নাও অটোমেটিক অ্যাক্সেস টু কন্টেন্ট প্রোটেকশন ইজ অ্যাভেলেবল ফর ক্রিয়েটর ইন আওয়ার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। অর্থাৎ যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে তারাই কিন্তু মূলত এই টুলসটা পাবে। হু মিট এনহ্যান্সড ইন্টিগ্রিটি অ্যান্ড অরিজিনালিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ ফেসবুকের যে আমরা যে অরিজিনাল কন্টেন্ট তৈরি করি, এরকম যদি আমরা করে থাকি, সেক্ষেত্রে কিন্তু তার যে মানদণ্ড আছে অরিজিনালিটি, সেটা যদি আমরা ফলো করে থাকি তাহলে এটা আমাদেরকে দেবে। ওকে, এখানে কি বলছে যে অ্যাক্সেস টু কন্টেন্ট প্রোটেকশন ইজ ইন দ্য ফেসবুক মোবাইল অ্যাপ ইজ অলসো রোলিং আউট টু ক্রিয়েটর হু ইউজ রাইট ম্যানেজার। ওকে, অর্থাৎ যারা রাইট ম্যানেজার ব্যবহার করছে তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন, এটা কিন্তু দুঃখিত, কন্টেন্ট প্রোটেকশনটা কিন্তু তারাও পেয়ে যাবে এখানে, সেটাই কিন্তু বলছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি লিখে দিয়েছে নিচে, ইফ ইউ আর ইলিজেবল, যদি আপনি ইলিজেবল হন, যোগ্য হন, সেক্ষেত্রে কীভাবে বুঝবেন? সেক্ষেত্রে বুঝবেন যে ইউ উইল সি নোটিফিকেশন ইন ফিড, অর্থাৎ আপনার যে নোটিফিকেশন আসে না, সে নোটিফিকেশনে গেলে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে অ্যান্ড প্রোফাইল, অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ডও দেখতে পারবেন, প্রোফাইলও দেখতে পারবেন। ইউ ক্যান অলসো চেক, আপনি চাইলে চেক করতে পারেন কোথায় গিয়ে কন্টেন্ট প্রোটেকশন। আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যে টুলস আছে, এই টুলসে যাবেন এবং ন্যাভিগেট করবেন, সেখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, দেন কন্টেন্টে গেলে কন্টেন্ট প্রোটেকশন ফিচারটা কিন্তু দেখাবে যখন আসবে আর কি। ওকে, আসার ফলে আপনি সেখান থেকে কন্টেন্ট প্রোটেকশনটা কিন্তু সেট আপ করে নিতে পারবেন। এখানে আবার কি আছে যে থিঙ্ক ইউ নিড এক্সেস বাট হ্যাভ নট হিয়ার্ড ফ্রম আস ইয়েট, ইউ ক্যান অ্যাপ্লাই হিয়ার। এখানে কিন্তু চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এটার জন্য, অর্থাৎ আপনি যদি আপনার কোনো পেজে যদি না থাকে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম যে কন্টেন্ট প্রোটেকশন একটা নিউ টুল, এটা যারা পাচ্ছে তাদের জন্য খুবই ভালো হবে, কারণ তারা টেনশন ফ্রি থাকতে পারবে। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, যদি আপনার কন্টেন্টটা, এখানে কিন্তু এই আর্টিকেলে বলা আছে, যদি আপনার কন্টেন্ট অন্য কারো কন্টেন্ট যদি শেয়ার করেন এবং তখন যদি সেটা কন্টেন্ট প্রোটেকশনে দেখায় যে এই কন্টেন্টটা অন্য কারো, সেক্ষেত্রে কিন্তু আবার এই কন্টেন্ট প্রোটেকশন ফিচারটা আপনার চলেও যেতে পারে, মনিটাইজেশনে কিন্তু চলে যেতে পারে। তার মানে এটা যে দিয়েছে, দেওয়ার ফলে যে আপনি শুধুমাত্র যে নিজে ব্যবহার করবেন, যদি কোনো কারণে অসৎ উপায়ে চেষ্টা করেন এর মাধ্যমে, তখন কিন্তু কী হবে জানেন, এই টুলসটা থাকবে না এবং আলটিমেটলি আপনার পেজেরও সমস্যা হতে পারে, পেজও কিন্তু গায়েব হয়ে যেতে পারে। যাই হোক, আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম কন্টেন্ট প্রোটেকশন সম্পর্কিত বেসিক যে আইডিয়াটা, অর্থাৎ এটা যেহেতু একটা লেটেস্ট আপডেট এবং 2 মাস আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, 2-2.5 মাস আগে। দেন আজকে এই সম্পর্কিত ডিটেলস একটা তথ্য শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আপনারা যদি চান সেই সম্পর্কিত আরও ডিটেলস তথ্য শেয়ার করতে পারি ভিউয়ার্স। ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি ফেসবুক কন্টেন্ট প্রোটেকশন আসলে কিভাবে কাজ করে, বিস্তারিত তথ্য আপনাদেরকে শেয়ার করেছি। আপনারা যারা এই কন্টেন্ট প্রোটেকশন সেটআপটা পেয়েছেন, এখন থেকে অরিজিনাল কন্টেন্ট এখানে আপনারা ছাড়বেন, ভুলেও কিন্তু কোনো কারো কপি কন্টেন্ট এখানে দিবেন না। কারণ কপি কন্টেন্ট দিলে সেটা যদি প্রোটেকশন হয় এবং পরবর্তীতে যার কন্টেন্ট সে যদি আপনাকে আবার ডিসপোর্ট দেয়, তখন কি হবে জানেন, তখন আপনার এই টুলসটা চলে যাবে, শুধু টুলস না, মনিটাইজেশনও চলে যেতে পারে, পেজও কিন্তু আনপাবলিশড হইতে পারে। কারণ তখন আপনার ফেসবুকের যে রুলস আছে সেটা লঙ্ঘন করার ফলে এমনটা হতে পারে। কাজে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, এখন থেকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদের কোনো ভিডিওতে কেউ আর কোনো রূপ ফেক স্ট্রাইক দিতে পারবে না। ইনশাল্লাহ আপনারা এখন থেকে আরো বেশি বেশি ফেসবুকে ভালো ভালো কাজ করতে পারবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট, আমি আপনাদেরকে শেয়ার করেছি। জানি না বুঝাতে পেরেছি কিনা, যদি বুঝাতে পেরে থেকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে
জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছে আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয়, আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হইতে সাবধান, অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে। আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে, টিন সার্টিফিকেট চাইতে পারে। ভুলেও তাদেরকে কোনো তথ্য দিবেন না, তারা হচ্ছে প্রতারক। তাদেরকে দেখা মতো রিপোর্ট করবেন, ব্লক করবেন। সেবা নিতে গেলে অবশ্যই রাহাত মিডিয়াতে আসতেই হবে। ভিডিওটা অনুগ্রহ করে বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।